হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নার্সিং আড্ডা 247 বেঙ্গলি চ্যানেল। আজকে তোমাদের জন্য একটা বিশেষ সেশন আমরা এনেছি। তোমরা সবাই জানো যে নার্সিংয়ের ফর্ম ফিল আপ করার কিন্তু নোটিফিকেশন চলে এসেছে। তো আজ থেকে ফর্ম ফিল আপ শুরু আমাদের। তো আমরাও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের কী প্রবলেম হতে পারে না পারে সেগুলো তো সলভ করতে হবে। তো আমি আর স্যার চলে এসেছি তোমাদের সেই প্রবলেমগুলো সলভ করার জন্য। তো তোমাদের একটা আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে ফর্ম বেরিয়ে গেছে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে। তোমরা চাও কিনা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তোমরা প্রচুর কমেন্ট করেছিলে যে স্যার ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিন। সেটাই আমরা আজকে দেখাতে চলেছি। আর বোর্ডে তোমরা এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছ, ঘাবড়াবে না। এই লিঙ্কটা কোথায় পাবে সেটা বলে দিচ্ছি, বা আরেকটা জিনিসও বলে দিচ্ছি, তোমরা নিজেরাও এই লিঙ্কটা তোমরা খুঁজে নিতে পারো। এক তো হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দেওয়া থাকবে। দ্বিতীয় আরেকটা আমি উপায় তোমাদের বলে দিচ্ছি, তোমরা নর্মাল ওয়েবসাইটে যাবে, যে মানে নর্মাল গুগল বা কিছু সার্চ করবে। গুগলে গেলে গিয়ে তুমি লেখো ANM GNM ফর্ম ফিল আপ, এটা দিয়ে সার্চ করো। দেখো এখানে তোমরা এই WBJEB বোর্ড যেটা দেখতে পাচ্ছ এটাই ক্লিক করবে না, চলে যাবে এটাই। ঠিক আছে, এইটায় wbjeeb.in। ঠিক আছে, এখানে এলে এখানে আসার পর দেখো এখানে দেখাচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর ANM অ্যান্ড GNM। এটার উপরে ক্লিক করবে। যেই মুহূর্তে ক্লিক করবে সঙ্গে সঙ্গে এইরকম একটা পেজ আসবে এবং তলায় এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই পয়েন্টটা চলে আসবে। এইবার তোমাদের ম্যাম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবেন কিভাবে। এই যে আমরা দেখতে পেলাম ওখানে যে নিউ, এই যে এইরকম পেজ এসেছিল, দেন তারপরে আমরা মানে যারা যারা আগে থেকে এবার ম্যাম বুঝিয়ে দিচ্ছে, যারা আগে থেকে এনরোল করে রেখেছো তাদের আর নতুন করে রেজিস্ট্রেশন করতে হচ্ছে না, কিন্তু যারা আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখোনি তাদের কিন্তু নিউ অ্যাপ্লিকেন্ট হিসেবে এই ব্যাপারটাকে দেখতে হবে। ওই পেজটা কি খোলা যাবে স্যার একবার? আমি একটু মিনিমাইজ করছি। না ওটা না, আমি একটু মিনিমাইজ করছি। এই যে এইখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন যেখানে আছে, এটা কিন্তু সবার জন্য, যাদের রেজিস্ট্রেশন করা নেই তাদের জন্য। রেজিস্ট্রেশন করা না থাকলে সেইখান থেকেই আমরা শুরু করছি, সবার জন্যই ব্যাপারটা বলে দিচ্ছি। ঠিক আছে, তো আমরা চলে আসছি। দেখো তুমি যখন ওখানে ক্লিক করলে ওই অরেঞ্জ কালারের যে ইয়েটা রয়েছে সেখানে ক্লিক করলে, ক্লিক করার পর তোমার কাছে এই ইন্টারফেসটা চলে আসবে। ঠিক আছে, এই ইন্টারফেসটা কি দেখতে পাচ্ছি, আমাদের এক্সামিনেশন নেম অটোমেটিক্যালি বসানোই থাকছে, ANM GNM বলে পুরো এক্সামের নামটা বসানোই থাকছে। এবার চলে আসছে অ্যাপ্লিকেশন নাম্বার। এই অ্যাপ্লিকেশন নাম্বার তো তোমার কাছে নেই, ঠিক আছে, তোমাদের নেই বলেই কিন্তু আমরা ওই অরেঞ্জ কালারের যে বাটনটা সেখানে প্রেস করেছিলাম। ঠিক আছে, তো এবার অ্যাপ্লিকেশন নাম্বার যেহেতু নেই, আমরা চলে যাচ্ছি পরের পেজে। এই যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করব আমরা। ঠিক আছে, এটা তো আমি PDF নিয়েছি, ক্লিক করা যাচ্ছে না, ক্লিক করব আমরা। ক্লিক করার পরে চলে যাচ্ছি আমরা এই জায়গাটা, হ্যাঁ একদম। তো ক্লিক করার পরে আমরা চলে যাচ্ছি, এই যে এইরকম একটা পেজ তোমাদের সামনে খুলে যাচ্ছে। ঠিক আছে, এবার স্ক্রল করে তোমরা চলে আসবে নিচে। এইখানে দেখো আই এগ্রি, তো আই ডোন্ট এগ্রি তো কোনো প্রশ্নই নেই, আই এগ্রি, প্রসিড টু অ্যাপ্লিকেশন। এখানে এখানে দেখো তোমার ব্লু কালারে লেখা আছে প্রসিড টু অ্যাপ্লিকেশন, সেখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে আমরা নেক্সট পেজ চলে যাচ্ছি হচ্ছে এইটা। ঠিক আছে, এখানে দেখো অনেকগুলো চেক ইন বক্স থাকবে, যেগুলো তোমার পড়ার দরকার খুব একটা নেই। যদি ইচ্ছা হয় সময় থাকে তো পড়বে, আদারওয়াইজ চেক কল করে বেরিয়ে যাবে। চেক কল করলে বা ইন্ডিভিজুয়ালি টিক করলে হোয়াট এভার মেবি, তুমি চেক কল করে বেরিয়ে গেলে। চেক কল করার পরে আমরা চলে আসবো এই পরের পেজে। ঠিক আছে, আবার একই গল্প আসবে। তো ওখানে চেক কল করেই যখন দিয়েছো সব চলেই আসবে এগুলোতে। ঠিক আছে, তো তারপরে আমরা চলে আসছি এই পেজটাতে। এরপরে এই এগ্রি বাটনে ক্লিক করলেই তোমার ওই যে চেক কল করেছিলে, এবার ওই সব চেক কলে এগ্রি হয়ে গেল এবং তোমরা নেক্সট পেজে তারপরে মুভ করতে পারবে। এবং যখন নেক্সট পেজে মুভ করতে যাবে আরেকবার জিজ্ঞাসা করবে ডু ইউ উইশ টু সেভ, তখন অবশ্যই করবে ইয়েস যেই করবে সেভ হয়ে গেল। এইবার আবার নেক্সট পেজে। হ্যাঁ, এবার তোমার চলে গেলে হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার তুমি পেয়ে গেলে, যেখানে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার বসানো ছিল। যাদের অ্যাপ্লিকেশন নাম্বার নেই তারা এতদূর অবধি করলে অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে গেলে। তোমার মেলে কিন্তু চলে এসেছে অ্যাপ্লিকেশন নাম্বার। সেই অ্যাপ্লিকেশনটার নাম্বারটা নিয়ে এই পেজটা যে খুলে গেল, এইখানে তোমাকে এবার ওই তোমার ডিটেলগুলো এখানে ফিল আপ করতে হবে। তো কি কি রয়েছে দেখতে পাচ্ছি, পার্সোনাল ডিটেল, ক্যান্ডিডেট নেম, অবভিয়াসলি তোমার নাম এখানে বসাচ্ছ।
ডিটেলটা বোধহয়, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো ডিটেলে তোমার নাম আগে রয়েছে, নাম বসাবে, তারপর রয়েছে ফাদার্স নেমের জায়গায় ফিল আপ করবে। ওগুলো কিন্তু সব তোমরা ক্যাপসে করছো এবং খুব মাইনিউটলি করবে যেন নামের স্পেলিং ভুল না হয়, ঠিক আছে, খুব দেখে শুনে কাজ করবে। মাদার্স নেম ফিল আপ করলে, ডেট অফ বার্থ এখানে ক্লিক করলেই তোমার ডে চলে আসবে, ডে সিলেক্ট করবে, সিমিলারলি মান্থ, সিমিলারলি ইয়ার সিলেক্ট করছো, হয়ে গেল। ওকে, তারপর তোমার জেন্ডার সিলেক্ট করছো, এখানে মেল ফিমেল জেন্ডার আসবে, তুমি জেন্ডার সিলেক্ট করে নেবে। আইডেন্টিফিকেশন টাইপ, তুমি কি তোমার আইডেন্টিটি, আধার কার্ড। তো হ্যাঁ একদম একদম, তো তুমি কি আইডেন্টিফিকেশন তোমার ডকুমেন্ট তুমি দিতে চাইছো, আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে। আধার কার্ডের অপশন মনে হয় ছিল না স্যার, ছিল? ওকে, তো যা এখানে দেখবে অপশন দিয়ে দেবে, এখানে তুমি ক্লিক করবে না, তোমার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড তুমি কি দিতে চাও সেইখানে তোমার অনেকগুলো অপশন থাকবে, তোমার যেটা হাতের কাছে রয়েছে তুমি সেই অপশনটা দিয়ে দিলে। এবার ধরো এখানে আমি দিয়েছি ভোটার কার্ড, মার্কারটা ধরো তুমি এখানে দিয়েছো ভোটার কার্ড, ঠিক আছে, ধরো তুমি এখানে দিয়েছো ভোটার কার্ড, সাপোজ তুমি এখানে ভোটার কার্ড দিলে, তুমি অন্য কিছু দিতে পারো, তুমি ভোটার কার্ড দিলে তো ভোটার কার্ডে যাবে, তুমি এখানে তুমি ভোটার কার্ডের নাম্বারটা এখানে তোমাকে পুট করতে হবে, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এই স্টেপটাও আমরা কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা নেক্সট, এবার পরের পেজ চলে আসবে। পরের পেজে দেখো আমাদের ফোন নাম্বারের আইএসডি কোড, তো আইএসডি কোড অবভিয়াসলি বাই ডিফল্ট 91 এখানে আছে, ইন্ডিয়াতে আছি আমরা মানে 91ই আছে, ওটা কিছু করার দরকার নেই। তোমার মোবাইল নাম্বার তুমি এখানে পুট করছো, ঠিক আছে, ইমেল আইডি তুমি এখানে পুট করছো, হয়ে গেল। তারপরে তোমার হ্যাঁ হ্যাঁ এগ্রি টু ইউজে ক্লিক। একদম, তো এখানে দেখো এখানে এগ্রি টু ইউজ বলে এখানে চেক বক্স রয়েছে কিছু, তো এগুলো সবই তোমাকে কী করতে হবে, টিক করে দিতে হবে। অবভিয়াসলি তুমি ওগুলো পুট করছো মানে ওগুলো তুমি এগ্রি টু ইউজ ওখানে তোমাকে ক্লিক করতে হবে, হয়ে গেল। এবার তোমাকে যেটা সবথেকে বড় কাজ, পাসওয়ার্ড চুজ করতে হবে। পাসওয়ার্ড এমন চুজ করবে যাতে মনে রাখতে পারো, পরে রিসেট পাসওয়ার্ডও করা যায় ফরগট পাসওয়ার্ড করে, কিন্তু আমরা ওই রিস্কটা নেবো না, দরকার কি ঝামেলা বাড়িয়ে, আমরা এমন একটা পাসওয়ার্ড সিলেক্ট করব যেখানে এরা যা বলেছে সেই কন্ডিশনগুলো ফুলফিল হয়, প্লাস আমার মনেও থাকে। তুমি জেনারেলি যেটা করতে পারো, সাজেশন হিসেবে আমি বলছি, তুমি তোমার নামের ফার্স্ট তোমার ধরো নাম ABCD, সাপোজ তুমি নামটা দিলে, দিয়ে @ তোমার ডেট অফ ইয়ার বা এরকম কিছু দিয়ে, ধরো আমি বললাম 1988 1987 এরকম টাইপের কিছু তুমি দিয়ে দিলে, ঠিক আছে, হিসেব মতো তোমার নাম @সাল এরকম টাইপের দিলে কি তোমার মনে রাখতে সুবিধা হবে। আমি জাস্ট এটা সাজেস্ট করলাম, তুমি অন্য কিছুও দিতে পারো। সেম পাসওয়ার্ডটা তোমাকে এখানে টাইপ করে দিতে হবে, টাইপ করলে তারপরে আমরা চলে আসছি নেক্সট পেজে। নেক্সট পেজে এসে আমরা দেখতে পাচ্ছি কি এখানে সিকিউরিটি পিন একটা দেওয়া থাকবে, এখানে যে ফর্ম ফিল আপ করেছে, যার ফর্ম থেকে এখানে স্ক্রিনশট নেওয়া হয়েছে তার এখানে এই যে সিকিউরিটি পিন এসেছিলো, তবে তোমরা কিন্তু ভেবো না যে তোমাদের এটা আসবে, তোমাদের এখানে যে নাম্বারটা আসবে সেটা তোমাদের এখানে পুট করে দিতে হবে, ঠিক আছে, ব্যাস কাজ শেষ। তারপরে চলে যাব আমরা কোথায়, সাবমিট বাটনে প্রেস করব। ওকে স্যার, আপনার কিছু বলার আছে? না, একদম ঠিকঠাক ম্যাম বলে দিয়েছেন তোমাদের অনেকটাই। এরপরে স্টেপ, যখনই সাবমিট করবে সঙ্গে সঙ্গে আবার তোমাকে সাবমিট করতে চাও কিনা কনফার্মেশন চাইবে, তো ইয়েস করবে। ইয়েস করার পর তারপরে এইবার দিতে হবে হচ্ছে আবার মোবাইল নাম্বার আর ইমেল আইডি, এবং মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, এবং তার সাথে তুমি সেটাকে তোমার নোটিফিকেশান পাঠাবার জন্য সেটাকে ইয়েস মানে অনুমতি দিতে চাইছো কিনা, তো তার জন্য এটা ইয়েস করে দেবে। ব্যাস ইয়েস করলে এবং তারপর তোমরা এখানে সাবমিট অ্যান্ড নেক্সট করে যাবে, ঠিক আছে, এটাকে অবশ্যই ইয়েস করে দেবে এবং সাবমিট অ্যান্ড নেক্সট করে যাবে, তাহলেই তোমরা এবার নেক্সট স্টেপে চলে যাবে। এইবার তোমার ফোনে একটা ওটিপি আসবে, ফোনে বা ইমেল আইডিতে যেখানে তুমি নিতে চাও সেখানে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবে। যেই ওটিপিটা এসছে মোবাইলের হলে মোবাইলে বসাবে, আর ইমেলেরটা হলে ইমেলে। ওকে, বসানোর পর যদি ধরো কোনো সময় অনেক সময় হয় যে ওটিপি আসেনি, তাহলে এই রিসেন্ড ওটিপিতে ক্লিক করবে, আদারওয়াইজ করবে না, ঠিক আছে। করার পর এখানে বসিয়ে দেওয়ার পর আর এখানে এই যে সিকিউরিটি পিন এখানে যেটা আসবে তোমার ক্ষেত্রে সেটা এখানে তুমি বসিয়ে দেবে, অ্যান্ড দেন ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট করে দাও। ভেরিফাই এবং ফাইনাল সাবমিট, দেন তোমার এইরকমভাবে রেজিস্ট্রেশন আইডি আসবে। এবার তোমার রেজিস্ট্রেশন আইডি এলো। এইবার এই রেজিস্ট্রেশন আইডিটা তোমাকে এক জায়গায় নোট করে রাখতে হবে, এই রেজিস্ট্রেশন আইডিটা ভুললে চলবে না, যদিও বা তোমার ইমেলেও চলে আসবে এটা, তবু আমি বলবো তুমি একটা জায়গায় আলাদা জায়গায় এই রেজিস্ট্রেশন আইডি এবং তুমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা লিখে রেখে দাও। খালি এটা এই বছর নয়, কোনো কারণে ভগবান না করুন এই বছর ধরো পাস হলো না, পরের বছরও কিন্তু এই রেজিস্ট্রেশন আইডি দিয়ে তোমরা লগ ইন করতে পারবে। তো তাই জন্য রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ডটা একটা ভালো জায়গায় সুরক্ষিত জায়গায় লিখে রেখে দেবে।
এবার পেয়ে গেছো এটা, এইবার ক্লিক হেয়ার টু লগ ইন করবে। যেই ক্লিক হেয়ার টু লগ ইন করবে সঙ্গে সঙ্গে তোমাদের চলে যাবে হচ্ছে আবার যেখান থেকে শুরু হয়েছিল সেই জায়গায় নিয়ে তোমাদের চলে যাবে। এবার এইখানে এই যে অ্যাপ্লিকেশন আইডি যেটা আমি বললাম লিখে রেখে দেবে, সেটাকে আবার এখানে তোমাকে লিখতে হবে। পাসওয়ার্ড যেটাকে আমি লিখে রাখতে বললাম সেই পাসওয়ার্ডটাকে আবার এখানে লিখতে হবে। সিকিউরিটি পিন আবারও বলছি, এখানে যেটা আসবে সেইটাকে তোমার এই সিকিউরিটি পিনের জায়গায় বসাতে হবে অ্যান্ড দেন সাইন ইন। ওকে, সাইন ইন হয়ে গেল, ঢুকে গেলে ভিতরে। এরপরে তোমার আবার ওটিপির অপশন আসবে। তো এইবার তোমাকে কি করতে হবে, সেন্ড ওটিপি, আপনি আসবে না, সেন্ড ওটিপি বাটনে যেই ক্লিক করবে তখন তোমার কাছে ওটিপি আসবে। সেই ওটিপিটা, আর কোথায় তুমি ওটিপি পাঠাতে চাও সেটাও এখানে তোমাকে চুজ করতে হবে। তুমি এখানে মোবাইল চুজ করতে পারো, ইমেল আইডি চুজ করতে পারো। তো মোবাইল চুজ করবে, ইজিলি মোবাইলে চলে আসবে অ্যান্ড দেন তুমি ওটিপিটা বসিয়ে দিতে পারবে। ঠিক আছে, তারপরে এখানে ওটিপিটা বসিয়ে দিয়ে তোমার লগ ইন করে নেবে। হয়ে গেল লগ ইন ডান। এইবার আবারও এরকম একটা চেক বক্স আসবে, সেই চেক বক্সে আবারও বলবো কোনো কিছু দেখার দরকার নেই, চেক অল করে দাও, চেক অল করে দাও, কারণ করতেই হবে। তুমি যদি একটাও চেক বক্স যদি টিক না করো তোমার এমনিতেও সাবমিট হবে না, তো তাই জন্য চেক অল করে দেন আবারও এগ্রি করে দেবে। চেক অল করে এগ্রি করে দেবে, নেক্সট স্টেপে পৌঁছে যাবে তোমরা। ঠিক আছে, ডু ইউ উইশ টু সেভ, ইয়েস, অলওয়েজ এটা ইয়েস করবে। যতবার আসবে ততবার তোমরা ইয়েস করবে। করার পর এবার তোমার ডান হয়ে গেল। এবার এইখানে দেখাচ্ছে এগুলো ইনকমপ্লিট। এবার একের পর এক তোমাকে এগুলো করতে করতে যেতে হবে, অনেক বড় ফর্ম। ধীরে ধীরে এই ভিডিওটাকে সেভ করে রাখো, বারবার এই ভিডিওটাকে দেখে 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 ফর্মটা ফিল আপ করো এবং নিজে করো। ঠিক আছে, সাইবার ক্যাফে গিয়ে নিজে করো। পেমেন্টের সময় তুমি সাইবার ক্যাফের দাদার কাছ থেকে হেল্প নাও, আলাদা ব্যাপার, কিন্তু পেমেন্টটা আর বাদবাকি প্রসেসটা নিজে করার চেষ্টা করবে। কারণ প্রত্যেক বছর আমরা এটা ফেস করি, স্যার আমার বাবার নাম ভুল দিয়ে দিয়েছে, স্যার আমার অমুক জিনিসটা ভুল টাইপ করে দিয়েছে, তমুক জিনিসটা ভুল টাইপ করে দিয়েছে, তার জন্য অর্ধেক ফর্ম মানে বাতিল হয়, অর্ধেকে চান্স পাওয়ার পরও পায় না। তো সেই জন্য বলবো অবশ্যই নিজের ফর্ম নিজে ফিল আপ করবে বা দেখে দেখে করবে। ভালো করে এই ভিডিওটাকে একবার দুবার করে ভালো করে দেখে নাও, হাতে অনেক টাইম ফর্ম ফিল আপের, তো তত দিন অবধি দেখে নাও ভালো করে, দেন ফিল আপ করো। ঠিক আছে, এইবার তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্ম এই জায়গাটা ক্লিক করবে, যেই মুহূর্তে ক্লিক করবে তোমার এইবার চলে আসবে আবার ওই অ্যাপ্লিকেশন নাম্বারটা দেখাবে, ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, এই বাটনটা আসবে, ক্লিক করে দাও। ঠিক আছে, ফিল অ্যাপ্লিকেশন ফর্মে বাটন আসবে, ক্লিক করে দেবে। এইবার ম্যাম তোমাদের এবার গাইড করে দেবেন আবার। দেখো অ্যাপ্লিকেশন ফর্মে তো চলে এলাম। এবার অ্যাপ্লিকেশন ফর্মে কি করতে হবে, আমাকে আবার আমার ডিটেলগুলো ভরতে হবে। তো এখানে কি রয়েছে, ফার্স্ট অপশন রয়েছে ক্যান্ডিডেট নেম, অবভিয়াসলি ক্যান্ডিডেট নেম রয়েছে। তো এগুলো তোমার হ্যাঁ আগে যেহেতু ভরা আছে, একদম একদম স্যার ঠিকই বলেছেন। তো আগে যেহেতু ভরা আছে তুমি আগে ভরেই খেয়াল করে দেখো, আমি একটু আগেই বুঝিয়েছি যে ওখানে তুমি এগুলো ফিল আপ করবে। তো এগুলো সবই অটোমেটিক্যালি চলে আসবে। তো যেগুলো আসবে না সেগুলো তুমি ফিল আপ করে নিচ্ছ। ঠিক আছে, তো ব্যাস হয়ে গেল এই পেজটা ফিল আপ। এগুলো তুমি সবই জানো। ন্যাশনালিটি মানে হচ্ছে তুমি ইন্ডিয়ান ভরবে, ইন্ডিয়ান। হ্যাঁ, রিলিজিয়ান তুমি যদি হিন্দু, মুসলিম হলে মুসলিম, বুদ্ধিস্ট হলে বুদ্ধিস্ট, যেটা তুমি সিলেক্ট করবে। এটা স্টেট অফ ডমিসাইল মানে তুমি যে স্টেটে বসবাস করো সেই স্টেটটা, ক্যাটাগরি, তোমার জেন্ডার, তোমার কাস্ট তুমি সিলেক্ট করছো এখান থেকে। ব্যাস এবার এই ব্যাপারটা হয়ে গেল। এবার এরপরে যে পেজটা আসছে সেই পেজটা হচ্ছে তোমার সাবকাস্ট ক্যাটাগরি। যদি মানে এখানে তুমি যদি এই ক্যাটাগরি থেকে বিলং করো, তুমি যদি অরফ্যান হও, তোমাদের যদি অরফ্যান সার্টিফিকেট থাকে তাহলেই এটা একমাত্র ইয়েস করবে। স্যার আমি অরফ্যান কিন্তু আমার সার্টিফিকেট নেই, আমার বাবা মা নেই, সার্টিফিকেট নেই, তাহলে কিন্তু লাভ নেই। ঠিক আছে, এটা করবে। তার সাথে ডিসএবিলিটি সার্টিফিকেট থাকলে তাহলেই করবে, আদারওয়াইজ করবে না। সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার সার্টিফিকেট থাকলেই এটা ইয়েস করবে, নাহলে করবে না। যদি না থাকে কোনোটাই তাহলে নো 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 করে সেভ নেক্সট করে চলে যাবে। ঠিক আছে, কারণ এগুলোতে আলাদা কোটা হয়। আবারও ওই এইগুলোর জন্য যে ফ্যাসিলিটি তোমার পাওয়া যাবে সেগুলো কিন্তু তোমার সার্টিফিকেট না দেখাতে পারলে তোমার ক্যান্সেল হয়ে যাবে, একদম ক্যান্সেল হয়ে যাবে এবং তুমি পরীক্ষাই বাতিল হয়ে যাবে, তোমার ফালতু ফালতু পরীক্ষা দিয়ে কোনো লাভ হবে না। আবার ওই সেম ইয়েস করবে, নেক্সট। হ্যাঁ, এবার সিলেক্ট কোর্স, এখানে তিনটে অপশন আসবে, এএনএম জিএনএম অ্যান্ড এএনএম জিএনএম বোথ। তো আমি সবাইকেই একটা কথা বলবো, স্যার আমি এএনএম পেতে চাই খালি, স্যার আমি জিএনএম পেতে চাই খালি। তো যাই পেতে চাও, এএনএম জিএনএম দুটো ভরে দিতে কি অসুবিধা, এখানে ভরে দাও, তুমি ভর্তি হওয়ার সময় হবে না জিএনএম এ। তো অলওয়েজ বলবো এএনএম জিএনএম বোথ তোমরা ভরো, তারপরে দেখা যাবে সিলেকশনের পর যে তুমি এএনএম পাচ্ছ না জিএনএম পাচ্ছ। জিএনএম পেলে এএনএম পেলে না, যাবে না, সেটা তোমার ব্যাপার, কিন্তু ভরার সময় এএনএম জিএনএম বোথ ভরে দাও,
তোমারই সুবিধা হবে, কারণ পরে গিয়ে মাইন্ড চেঞ্জ হলেও তো হতে পারে, তখন হয়তো দেখা গেল জিএনএমে বেশি সুবিধা পাওয়া যাচ্ছে আর তুমি তো ভরনি জিএনএম, ব্যাস শেষ। হ্যাঁ, তো এই জিনিসটা একটু মাথায় রাখবে। তাই তিনটে অপশনের মধ্যে তোমার যেটা পছন্দ তুমি সেটা ভরে দিলে, স্যার তো গাইড করেই দিলেন। তারপরে আমরা কি করব, সেভ নেক্সট, আবার সেভ নেক্সট। যদি তোমার মনে হয় যে আগে কিছু ভুল করে ফেলেছি বা কিছু এরকম ব্যাপার স্যাপার, তবে তুমি প্রিভিয়াসে যাবে, আদারওয়াইজ যাওয়ার কোনো দরকার নেই। তোমার এই যে ব্লু কালারে আছে সেভ নেক্সট, ওখানে ক্লিক করলে তো আমরা চলে আসছি আবার এই পেজটাতে। এখানে কি হচ্ছে, এবার এখানে তোমাকে কোয়ালিফিকেশন ডিটেল, আগে কি হলো তোমার পার্সোনাল ডিটেল তোমাকে দিতে হয়েছিল, এবার তোমাকে দিতে হচ্ছে কি কোয়ালিফিকেশন ডিটেল, মানে তোমার কি পাস করেছো না করেছো সেগুলো। তো এখানে দেখো ক্লাস 12 আর ইকুইভ্যালেন্ট ডিটেল এখানে একটা আছে, আবার এখানেও ক্লাস 12 ইন ভোকেশনাল স্ট্রিম। এই যে স্ট্রিমগুলো, এই স্ট্রিমে হতে হবে তোমাকে হেলথ কেয়ার, কমিউনিটি হেলথ কেয়ার আর হোম সায়েন্স। যদি তোমার এটা থাকে তাহলে তুমি এটাতে টিক করবে, আদারওয়াইজ তুমি কি করবে, এটাতে টিক করলে, যদি নর্মাল তুমি 12 পাস করে থাকো, ঠিক আছে। তারপরে কি, তারপরে এই যে 12 পাস করেছো তার তো একটা ইয়ার থাকবে, সেই ইয়ার থাকবে এখানে তোমার পাসিং ইয়ার, অ্যাপিয়ারিং ইয়ার, অবভিয়াসলি তুমি পাস করে যাচ্ছ তো বোর্ড সিলেক্ট করছো, যারা অ্যাপিয়ারিং তারা অ্যাপিয়ারিংয়ে দেবে, যারা পাসিংয়ে দেবে। আচ্ছা, ইনস্টিটিউশন নেম, ইনস্টিটিউট পিনকোড, এইখানটাতে অসুবিধা হতে পারে যে আমরা স্কুলে পড়েছি, স্কুলের নাম জানি কিন্তু স্কুলের পিনকোড জানি না। গুগল কাকু তো রয়েইছেন, গুগল কাকুকে জিজ্ঞেস করো, স্কুলের নাম দাও, দিয়ে বলো যে পিনকোডটা কী হবে, তো পিনকোড বলে দেবে, পিনকোডটা তুমি এখানে বসিয়ে দাও। স্যার মনে হয় কিছু বলবেন? হ্যাঁ, যেটা অনেকে আমাকে কোয়েশ্চেন করছিল, স্যার আমি এই বছর এইচএস দিয়েছি এখনো রেজাল্ট পাইনি, তাহলে তুমি কি করবে? স্যার আমি পাস চুজ করে আমি পাস করব স্যার ওই সময়ে গিয়ে, কিন্তু পাস করবে না সেটা পরের ব্যাপার। তুমি যেহেতু এখনো রেজাল্ট পাওনি, তুমি এখানে চুজ করবে অ্যাপিয়ারিং, ঠিক আছে। যেই অ্যাপিয়ারিং এখানে চুজ করবে, এখানে সালটা দেবে, এই সাল 2026-এ তুমি অ্যাপিয়ারিং করছো, এই বছর তুমি গিয়ে রেজাল্ট পাবে, হয়তো ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর গিয়ে তুমি রেজাল্টটা হাতে পাচ্ছ, তো তাই জন্য অ্যাপিয়ারিং করে এখানে অ্যাপিয়ারিং ইয়ার কত হবে 2026 বসিয়ে তোমরা কিন্তু এগোবে, ঠিক আছে। আর স্যার যারা পাস করে তারা তো পাসিং, যারা পাস করেছে তারা পাসিং স্ট্যাটাস তারা দিয়ে দেবে পাস্ট, আর এখানে যে ইয়ারটা বসাবে, যে ইয়ারে পাস করেছিলে, ধরো 2022 সালে পাস করেছো তো 2022 লিখবে, ঠিক আছে। তো হয়ে গেল এটা, যাদের এই ডিটেলটা রয়েছে তারা এইগুলো ফিল আপ করছো, হয়ে গেল। আচ্ছা, এখানে শুধু প্রবলেম হওয়ার মতো জায়গা একটাই আছে, ইনস্টিটিউশন পিনকোড, এটা তোমাকে একটু সার্চ করে নিতে হবে, মনে থাকলে খুব ভালো। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি এই পেজে, এইখানেও তোমার আরেকটা, না ওই পেজে কন্টিনিউ হচ্ছে, ঠিক আছে চলো। হ্যাঁ, এখানে সেভ নেক্সট করে দিলে, ওটা ফিল আপ অলরেডি হয়েই গেছে, সেভ নেক্সট করে দিলে আবার পরের পেজে চলে আসছি আমরা। আচ্ছা, এরপরে আছে ডু ইউ উইশ টু সেভ, তো এখানে তুমি করবে সেভ, অবভিয়াসলি ইয়েস, তুমি যা ফিল আপ করছো সেগুলো সেভ তো করতেই চাইবে, তুমি অবভিয়াসলি এখানে ইয়েস করে দিচ্ছ, ওকে, নো করার কোনো জায়গায় নেই। এবার চলে আসছে এক্সাম সেন্টার ডিটেল। এক্সাম সেন্টার ডিটেল বলতে কি, তুমি কোথায় এক্সাম সেন্টার চুজ করবে, এখানে তোমাকে 4টে অপশন চুজ করতে হবে। তো কি বলছে দেখো, সিলেক্ট স্টেট, তো অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গলই হবে, তো এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করছো তুমি। আচ্ছা, এখানে এই 4টে, এখানে 1, 2, 3, 4টের ক্ষেত্রে কিন্তু স্টেট ওয়েস্ট বেঙ্গলই হচ্ছে, অন্য কোনো স্টেট হচ্ছে না, ঠিক আছে। এক্সাম সিটি, তুমি এবার তোমার পছন্দ মতো এক্সাম সিটি 1, এক্সাম সিটি 2, এক্সাম সিটি 3, এক্সাম সিটি 4, 4টে সিটি আছে, তুমি 4টে তোমার মনের মতন করে চুজ করে নেবে, তোমার নিয়ারেস্ট হতে পারে, তোমার যে পছন্দের জায়গা হতে পারে, তুমি সেই অনুযায়ী চুজ করে নিলে, যেখানে তোমার যাতায়াত করা কনভেনিয়েন্ট হবে তুমি সেরকম জায়গা অনুযায়ী চুজ করে নেবে, কিন্তু তুমি কিন্তু একই জায়গা দুবার চুজ করতে পারবে না, ক্লিয়ার। তো 4টে অপশানে চুজ হয়ে গেল, হয়ে যাওয়ার পর আমরা এই পেজটা চলে আসছি, ঠিক আছে। এই সেম ছিল এখানে আগের পেজটারই কন্টিনিউশন এটা। তো তারপরে আমরা কি করব, সেভ নেক্সট, আবার প্রতিটা পেজে কিন্তু সেভ নেক্সট করতে করতে যেতেই হবে, কারণ না হলে তুমি পরের পেজে যেতেও পারবে না। এরপরে চলে আসছি আমার এটা, তো এখানে হচ্ছে ফাইনাল সাবমিশন চলে আসছে, ওকে। দেখো বলে দিই, ডু ইউ উইশ টু সাবমিট, তাহলে কত হলো, ওকে। আচ্ছা, এরপরে আমরা এর পরের পেজে চলে এলাম, কন্ট্যাক্ট ডিটেল, ঠিক আছে। আমাদের অ্যাড্রেস, ফোন নাম্বার, এইসবগুলো এখানে বসাতে হবে, ফোন নাম্বার অলরেডি বসানো হয়েই গেছে, বাদ দিলাম। তো অ্যাড্রেস, দেখো অ্যাড্রেসে এখানে তোমার ভিলেজ নেম বা প্রেমিসেস নেম, নাম্বার, তোমার ফ্ল্যাটের নাম্বার হতে পারে, রাস্তার নাম্বার হতে পারে, যা খুশি হতে পারে ওগুলো। আচ্ছা, সাব লোকালিটি, কলোনি, পুলিশ স্টেশন, এগুলো বসাতে হবে। তোমার পোস্ট অফিস, টাউন, ভিলেজ, সিটি, লোকালিটি, তোমার যা যা নাম আছে, তুমি অ্যাড্রেসের ডিটেলটা এখানে তুমি ফিল আপ করছো, হয়ে গেল। কান্ট্রি, অবভিয়াসলি ইন্ডিয়া, স্টেট ওয়েস্ট বেঙ্গল, পিনকোড, তোমার বাড়ির পিনকোড দিয়ে দেবে, ডিস্ট্রিক্ট তো সিলেক্ট করেই দিচ্ছ, হয়ে গেল।
এবার এইটা তো ফিল আপ হয়ে গেল। এবার এখানে দেখো আর একটা টার্ম আসবে, সেটা হচ্ছে সেম অ্যাজ করেসপন্ডেন্স অ্যাড্রেস। হয়তো দেখা যাচ্ছে তুমি থাকো ওখানে, মানে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস ওখানে, কিন্তু তুমি এখন অন্য জায়গায় থাকো, হতেই পারে এরকম। তো যদি মনে হয় যে আলাদা অ্যাড্রেস দেবে, তখনই তুমি এটাকে ফিল আপ করবে। আদারওয়াইজ কী করবে, আদারওয়াইজ সেম এখানে টিক করে দেবে। সেম টিক করে দেওয়াটাই আমার মনে হয় বেস্ট, কোনো এখানে প্রবলেমের ব্যাপারই নেই, কারণ অ্যাডমিট কার্ড তো বাড়িতে আসার কোনো ব্যাপার নেই, অতএব এখানে সেম চুজ করে দেওয়াই বেটার। ওকে, তো হয়ে গেল, যেই আমি সব চুজ করে ফেললাম, আবার চলে আসছি আমি সেভ নেক্সটে। যদি কোনো গন্ডগোল লাগে তখন প্রিভিয়াস, আদারওয়াইজ সেভ নেক্সট। চলো এগিয়ে যাই, আবার ফাইনাল সাবমিশনের ব্যাপার আসবে। ওকে প্রেস করলাম, চলে গেলাম আবার পরের ইন্টারফেসে। এইখানটা একটুখানি যন্ত্রণাদায়ক, কারণ এখানে অনেকের ফটো দেখবে 10 to 200 কেবির মধ্যে নেই, বা জেপিজি ফরম্যাটে নেই, এসব বিভিন্ন রকম প্রবলেম আসে। তো আগে দেখে নাও যে তোমাকে জেপিজি ফরম্যাটে থাকতে হবে এবং এই রেঞ্জেই থাকতে হবে, এটা 1 নম্বর। এটা হচ্ছে ফটোর ক্ষেত্রেও। সিগনেচারের ক্ষেত্রে কী থাকতে হবে, জেপিজি ফরম্যাটে থাকতে হবে, আর 4 থেকে 30 কেবির মধ্যে থাকতে হবে। এই দুটো আগে রেডি করে নিয়ে বসবে, ঠিক আছে? ফর্ম ফিল আপ করতে এই দুটো রেডি করে নিয়ে বসবে। হলো, এবার তোমার রেডি করে নিয়েছো, এবার চুজ ফাইল করবে, যেখানে রেখেছো সেখান থেকে ক্লিক করে এখানে আপলোড করে দেবে। প্রিভিউ অ্যান্ড আপলোড এখানে করে দিলেই তোমার ব্যাপারটা আপলোড হয়ে গেল। সিমিলারলি ফর দ্য সিগনেচার হয়ে গেল, সিগনেচারের ক্ষেত্রে একই জিনিস হয়ে যাচ্ছে। দিয়ে সব কিছু করার পরে আবার চলে আসবো আমরা কি সেভ নেক্সটে। ওকে, চলো এরপরে দেখবো আমরা এইরকম টাইপের একটা জিনিস দেখতে পাচ্ছি। সেভ, ওখানে তো প্রিভিউ দেখানোর কথা বলেছিলাম, এখানে ঠিক আছে? এরকম দেখতে পাচ্ছ, ঘাবড়িও না, এখানে পুরো সিগনেচারটা দেখানো তো যায় না, অন্য কারো সিগনেচার, তাই জন্য এটাকে হেজি করে দেওয়া হয়েছে। এখানে তোমার সিগনেচার বা ছবি আসবে, তো সেই সিগনেচার বা ছবিটা যখন আসবে তখন তুমি কি করবে, সেভ। যখনই এই যে আগের পেজটা একবার খুললে আমরা দেখতে পাবো, এই যে ছবিটা যখন চুজ ফাইল করে তুমি ছবিটা আপলোড দেবে, তারপরে আপলোড হয়ে যাওয়ার পরও না এই প্রিভিউ অ্যান্ড আপলোডে তোমায় ক্লিক করতে হবে, দুটোর ক্ষেত্রেই। যখনই প্রিভিউ আপলোডে ক্লিক করবে, সঙ্গে সঙ্গে তোমার এইরকম দেখাবে যে তুমি কি ছবিটা সেভ করতে চাও, তো অবশ্যই সেভ করে দেবে। দেন দেখবে তোমার ইন্টারফেসটা এরকম দেখাবে। এবার দেখাবে যেহেতু আপলোড হয়ে গেছে, তো তখন তোমাকে ইন্টারফেসটা এরকম দেখাবে, ক্লিক হিয়ার ফর ভিউ আর রিমুভ অ্যান্ড রি আপলোড। হ্যাঁ, তো রি আপলোড করার হলে তাহলেই করবে যে ছবিটা ঠিকঠাক আসেনি, সেই ক্ষেত্রে রি আপলোড। আদারওয়াইজ সব ঠিকঠাক থাকলে আপলোড ফাইনালি অ্যান্ড নেক্সট, ঠিক আছে? আপলোড ফাইনালি অ্যান্ড নেক্সট করে এগিয়ে যাবে। ওকে, এইবার তোমার যে ফর্মটা ভরেছো, এতক্ষণ ধরে যা যা ভরেছো সব এবার তোমাকে এখানে দেখাবে যে সব ঠিকঠাক আছে কিনা, তোমাকে একবার চেক করে নিতে বলবে। তো ম্যাম একবার খুব মাইনিউটলি কিন্তু এটা করতে হবে, মানে কোনো যেন ভুলভ্রান্তি না হয়। তুমি যা যা ভরেছো সেগুলো সেম টু সেম আছে কিনা, তুমি ঠিকঠাক ভরেছো কিনা। অনেক সময় স্পেলিং মিস্টেক এর জায়গায় ও পড়ে যায়, বা এরকম কিছু ভুলভাল হয়ে যায়, তো সেগুলো দেখে নাও, ভালো করে মিলিয়ে নাও। তোমার ছবি ওদিকে চলে আসবে, তো তারপরে তোমার এগুলো একই ডিটেল তোমার যাচ্ছে, পেজের কন্টিনিউশনই যাচ্ছে, এগুলো তোমার ডিটেলগুলো অবভিয়াসলি মিলিয়ে নেওয়ার কথা আমি বললামই আগে, এখানেও তাই হচ্ছে, একই ব্যাপার। এভাবে করতে করতে আমরা চলে এসেছি এই পেজে, ফাইনালি হয়ে গেছে। এবার আমি যে সব ঠিকঠাক ফিল আপ করেছি সেটা একটা অ্যাসিওরেন্স আমাকে দিতে হবে, ডিক্লারেশন দিতে হবে। সেই ডিক্লারেশনের জন্য এখানে অনেক হাবিজাবি কথা লেখা থাকবে, অঢেল সময় থাকলে বসে পড়বে, আদারওয়াইজ পড়ার কোনো দরকার নেই। এখানে ছোট্ট করে একটা টিক করে দেবে, টিক করলেই আমরা চলে আসবো কি সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট। ব্যাস, সাবমিট আমার হয়ে গেল, ফাইনাল সাবমিট আমার হয়ে গেল। ঠিক আছে, এবার কি লাগবে, টাকা লাগবে। টাকা ভরার আগে আগে এই পেজটাও আসবে। এই পেজটা তো অবভিয়াসলি আমরা ইএসি করবো, এগুলো বলার আর কিছু নেই, তোমরা এনাফ স্মার্ট এই ফর্ম ফিল আপ করার জন্য। এবার চলে আসছি আমরা এই পেজটাতে, আমাদের পেমেন্ট অপশানে চলে আসছি আমরা। এবার পেমেন্ট অপশানে এসে দেখবো, এখানে আমাকে অপশান দেবে। এখানে সম্ভবত ওই পেজটা স্ক্রিনশট একটা আসবে, 3টে অপশান আসবে আমাদের। বলে দিচ্ছি, ওই পেজটা আমি দিইনি, কারণ পেমেন্টের অপশান বা পেমেন্টের জিনিসপত্র তো দেখানো উচিত নয়। তো এইখানে তুমি সিম্পলি এখানে তোমায় অনলাইন পেমেন্টই করতে হবে। অনলাইন পেমেন্ট করার সাথে সাথেই তোমার যেটা আসবে সেটা হচ্ছে 3খানা গেটওয়ে দেবে। ওরা যে পেমেন্ট করার জন্য কোন গেটওয়ে চুজ করবে, তুমি যে কোনো গেটওয়ে চুজ করতে পারো, ঠিক আছে? এবার গেটওয়ে চুজ করার পর তুমি অনলাইন পেমেন্ট কিসে করবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন সবার কাছে গুগল পে বা ফোনপে কিছু না কিছু রয়েছেই। যে কোনো গেটওয়ে চুজ করে তুমি চুজ করবে কিউআর পেমেন্ট, সব থেকে ইজি উপায় বলছি কিউআর পেমেন্ট। কিউআর পেমেন্টে ক্লিক করবে, কিউআর স্ক্যান করবে, পেমেন্ট করে দেবে, হয়ে যাবে। আদারওয়াইজ তুমি
ইউপিআই অ্যাড্রেস মানে ইউপিআই নাম্বার দিয়েও তুমি করতে পারো চাইলে, কিন্তু সব থেকে সহজ উপায় হচ্ছে কিউআর অ্যাপ্লাই করবে, 3টে গেটওয়ে আসবে, যে গেটওয়ে ইচ্ছা তুমি চুজ করো অ্যান্ড কিউআর দিয়ে পেমেন্ট করো। সব থেকে আমি বলবো স্মুথলি পেমেন্ট হয় হচ্ছে এইচডিএফসির যে গেটওয়েটা দেখাবে, মানে 3টে গেটওয়ে দেখাবে, এসবিআই এর একটা, এইচডিএফসির একটা অ্যান্ড আদার্স একটা। আমি বলবো এইচডিএফসির গেটওয়ে দিয়ে, আমরা যেহেতু প্রুভেন ওটা যে অন্যগুলোতে প্রবলেম হলো এইচডিএফসিতে হচ্ছে না, তো তাই জন্য বললাম যে এইচডিএফসির গেটওয়ে দিয়ে ইজিলি তোমরা পেমেন্ট করে দিয়ে দেন তোমার কাছে অ্যাপ্লিকেশন সঙ্গে সঙ্গে সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা অ্যাপ্লিকেশন সাবমিট করে দিতে পারো এবং তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। ওকে, এইবার তোমাদের বলছি তোমরা এবার প্রিপারেশন নাও, যেহেতু তোমরা প্রিপারেশন নাও, তো পরীক্ষার ডেট চলে এসছে, নিজে এখন প্রিপারেশন নিতে গেলে সব কিন্তু ঘেটে ঘ হয়ে যাবে। নিজে যদি এখন বিভিন্ন জায়গা থেকে ঘেটে তুমি এখন প্রিপারেশন নিতে যাও, সম্ভব নয়। হ্যাঁ, যারা আগে পড়েছো তাদের ক্ষেত্রে বলবো ঠিক আছে, কোনো প্রয়োজন নেই কোনো ব্যাচে ভর্তি হওয়ার, কিন্তু আদারওয়াইজ যারা ভাবছো যে আমার কি হবে, নিজের মধ্যেই কনফিউজড, তাদের উদ্দেশ্যে বলবো আমি তোমাদের জন্য ঝামেলা রাখছি না, আমি ইজি একটা প্রসেস বলে দিচ্ছি। তোমরা তোমার পারচেজের সময়, কোর্স পারচেজের সময় তোমরা কোড ইউজ করবে, অলওয়েজ কোড মাথায় রাখবে। ম্যাম আপনার কোডটা বলুন। আচ্ছা, তো Y229 এই কোডটা ইউজ করে তোমরা ভর্তি হতে পারো। কিভাবে ভর্তি হবে আমি সহজ উপায় বলছি, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিওর তলায় কমেন্ট বক্সে আমি পিন করে দেবো, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে A to Z গাইড করে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপটা আরেকটা কিভাবে পেতে পারো আমি বলে দিচ্ছি, এই যে 9804030739 এই নাম্বারটায় জাস্ট একবার হাই পাঠিয়ে দেবে। হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই পাঠিয়ে দেবে, সঙ্গে সঙ্গে দেখবে তোমার কাছে 3টে লিঙ্ক পৌঁছালো, যার মধ্যে এএনএম জিএনএম এর যে লিঙ্কটা আছে সেটাই ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাবে। সেই গ্রুপের মধ্যে A to Z সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে কিভাবে ব্যাচে ভর্তি হতে হয় সেটা। ওকে, তো তোমার কাজ হচ্ছে কি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠানো, বা এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের ফার্স্ট কমেন্টেই পিন করা থাকবে, সেটাই ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাওয়া। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো একটাই কথা বলবো, ঠিকঠাক ফর্ম ফিল আপ করো, তাড়াহুড়ো করবে না, তাড়াহুড়োর চক্করে একটা বছর নষ্ট হয়ে যেতে পারে। তো ঠান্ডা মাথায় পুরো ভিডিওটাকে বারবার দেখো অ্যান্ড দেখার পর ফর্মটা ফিল আপ করো। আগে আগে দিয়ে দিলাম, একেবারে প্রথম দিনই আমরা প্রোভাইড করে দিলাম, যাতে তোমাদের আজকে এর পরে বা কালকে তোমরা যাতে ভিডিওটা দেখে তোমরা ফর্ম ফিল আপ করে নিতে পারো, বা 3-4 দিন টাইম নাও, কোনো অসুবিধা নেই। প্রথম দিকে এমনিতে একটু রাশ থাকে, ওয়েবসাইটে দেখবে যে প্রবলেম হচ্ছে সাবমিট করতে বা এসব করতে, তো তাই জন্য বলবো 2-3 দিন বাদেও করতে পারো। আর হ্যাঁ, অবভিয়াসলি তো তোমাদের ফর্ম ফিল আপ তো ঠান্ডা মাথায় একদম করতে হবে, সেদিকে কোনো তাড়াহুড়ো রেখো না আর কি। একদম ঠান্ডা মাথায় সব কাজকর্ম করে খাওয়া দাওয়া করে বসে ফর্ম ফিল আপ করতে, ঠান্ডা মাথায়। চাকরি পাওয়ার প্রথম স্টেপ হচ্ছে ফর্মটা ঠান্ডা মাথায় ফিল আপ করা। করে ফেলার পর এবার তোমাকে কিন্তু ঠিকঠাক ওই দিনই তুমি একটা দিন নষ্ট করো, করে সেই দিন ফর্ম ফিল আপ করো, এবং সেই দিনই যারা আগে কি পড়াশোনা করেছো না করেছো সেসব বাদ দাও। আজকে থেকে মানে যদি আজকে তুমি ফর্ম ফিল আপ করো, সাপোজ তুমি আজকে ফর্ম ফিল আপ করবে, আজকে তুমি তোমার ফার্স্ট হাফে ফর্ম ফিল আপ করে ফেললে, সেকেন্ড হাফে বসে তুমি একটা স্ট্র্যাটেজি বানিয়ে নাও যে তুমি পরীক্ষাটা কী করে ক্র্যাক করবে। ঠিক আছে, সে তুমি আমাদের হেল্প নাও, সে তুমি ইউটিউবের হেল্প নাও, সে তুমি নিজে করো, যেভাবে খুশি করো না কেন, কোনো ম্যাটার করে না। আলটিমেটলি ম্যাটার করো তোমার কিন্তু পরীক্ষাটা ক্র্যাক করাটা। ঠিক আছে, যথেষ্ট ভালো পরীক্ষা, ভালো স্কোপ রয়েছে, সেই জন্যই এত কথা বলার। তো আমাদের ক্লাসও অলরেডি শুরু হয়ে গেছে, আমি তো পেড ব্যাচে ক্লাস নিচ্ছি, তো আমি ওয়াইটি ক্লাসও শুরু করবো। যারা পেড ব্যাচে নেই তাদের জন্য আমি ওয়াইটি ক্লাসও শুরু করবো অঙ্কের, তো খুব শিগগিরই সেই জিনিসটা শুরু হবে, এটাই তোমাদের বলার। ঠিক আছে, যাই করো না কেন স্ট্র্যাটেজি ঠিক করে নিয়ে কাজ করো। তো স্যার কি বলতে চাইছেন বলুন। আমি লাস্ট একটা কথা বলি এন্ড করব। তোমাদের জন্য এই চ্যানেলটার পুরো নিশ চেঞ্জ করে দিয়েছি আমরা, খালি নার্সিং করে দিয়েছি। তার পিছনে কারণ হচ্ছে যাতে এএনএম জিএনএম জেনপাসের ছেলেমেয়েরা বা এইমস নার্সিংয়ের ছেলেমেয়েরা যাতে হেল্প পায়, তার জন্য। তো এখন থেকে আর মানে জাস্ট 1-2 দিনের মধ্যে থেকে তোমাদের র্যান্ডাম ক্লাস শুরু হবে এএনএম জিএনএম এর। চ্যানেলে নজর রাখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, না হলে কিন্তু বড় জিনিস হাতছাড়া হয়ে যেতে পারে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট, এবার থেকে ক্লাসের রুটিনও তোমাদের জানিয়ে দেওয়া হবে বিভিন্ন গ্রুপে এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে। তো দেখা হবে তোমাদের সাথে ক্লাসে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই অ্যান্ড বিদায়।